যারা বাথরুমে ওযু করেন খেয়াল রাখবেন, বালতির পানি বের করে অন্য বদনা দিয়ে এরপর ওযু করবেন। যদি আপনার কুলির পানি, ওযুর পানি আবার ওই বালতিতে পড়ে, আপনি পরবর্তীতে ওযু করলে সেই বালতির পানি দিয়ে ওযু গোসল হবে না। এটাকে ব্যবহৃত পানি বলে। এই পানিটা ফাঁক, কিন্তু আপনাকে ফাঁক করার শক্তি তার নাই। সে আপনাকে একবার পবিত্র করেছে, দ্বিতীয়বার সে আপনাকে পবিত্র করার শক্তি নাই। ওযুর পানি দিয়ে আপনি কাপড় ধুইতে পারবেন, ওযুর পানি দিয়ে হান্ডি পাতিল ডেক ডেচি ধুইতে পারবেন, ওযুর পানি দিয়ে বাসা মাছও করতে পারবেন, কিন্তু ওযুর পানি দিয়ে আবার ওযু করা যাবে না। ওযুর পানি আপনার টয়লেটেও ব্যবহার করতে পারবেন না। চরম গুনাহ, কবিরা গুনাহ। এজন্য যারা বাসা বাড়ি তৈরি করে আপনারা খেয়াল রাখবেন, বাসা বাড়ি যারা তৈরি করেন টয়লেটের ট্যাঙ্কির পাইপ থাকবে আলাদা, ওযুর পানির পাইপ থাকবে আলাদা। ওযুর পানি, গোসলের পানি যদি টয়লেটের ট্যাঙ্কিতে দেওয়া হয় এটা কবিরা গুনাহ হয়। ওযু গোসলের পানিটা ফাঁক, এটাকে কখনো বাথরুমের টয়লেটে ব্যবহার করা জায়েজ নাই। এই কথাগুলো আমাদের দরকার আছে না নাই? বলেন দরকার আছে না নাই? এবার আসুন, হুজুর আমরা তো ওযু করলাম, কি কি কাজ করলে ওযু ভেঙে যায়? আমরা অনেকেই জানি কি কি কাজ করলে ওযু ভাঙে, কিন্তু দুই একটা জানি, সবগুলো জানি না। এর মধ্যে এক নাম্বার হলো পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে আপনার ওযু ভেঙে যাবে। দুই নাম্বার, শরীরের কোনো স্থান থেকে রক্ত বা পুজ বের হয়ে যদি গড়িয়ে পড়ে, আপনার রক্ত বেরিয়ে গেছে, গড়াইয়া পড়ে নাই, ওযু ভাঙে নাই। পুজ বের হয়েছে, গড়াইয়া পড়ে নাই, স্থির আছে, ওযু ভাঙে নাই, কিন্তু পুজ এবং রক্ত গড়াইয়া পড়েছে, আপনার ওযু ভেঙে গেছে। সুবহানাল্লাহ বলেন। অনেক সময় আমাদের এরকম হয় কি হয় না? বলেন হয় কি হয় না? এটা ওযু ভঙ্গের বিশেষ কারণ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে এই নিয়ে, আল ওযু মিন কুল্লি দামিন সাইলিন। নবীজি বলেন প্রত্যেকটা প্রবাহিত বস্তু ওযুকে ভেঙে দেয়, সেটা রক্ত হোক আর পুজ হোক। আসুন, 3 নম্বরে মুখ ভর্তি হয়ে বমি করা, মুখ ভরে বমি হইলে ওযু ভেঙে যাবে। 4 নম্বরে উন্মাদনার কারণে, জ্ঞান হারা হওয়ার কারণে। আপনি জ্ঞানী ছিলেন, ওযু আছে, মসজিদে এসে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গেছেন, আপনি আবার নামাজ পড়তে হলে জ্ঞান ফিরার পরে ওযু করে নামাজ পড়তে হবে। অজ্ঞান হলে ওযু ভেঙে যায়। সুবহানাল্লাহ বলেন। এরপরে 5 নাম্বার হলো রুকু সেজদা বিশিষ্ট নামাজে যদি কেউ অট্ট হাসি দেয়, মুস্কি হাসি দিলে ওযু ভাঙে না, কিন্তু হা হা করে হাসি দিলে ওযুও ভাঙে, নামাজও ভাঙে। নবী পাকের হাদিস, মান দাহিকা মিনকুম কাহকাহা, কাহকা মানে অট্ট হাসি।